নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি পুডিং এর রেসিপি, তাও আবার কাঁঠালের পুডিং। পাকা কাঁঠাল অনেকেই খেতে পছন্দ করেন, আর এরকম করে একটু পুডিং তৈরি করে দিলে যারা কাঁঠাল পছন্দ করেন না খেতে, তারাও কিন্তু পাকা কাঁঠাল খেয়ে নেবেন। নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল। আবার এখানে আসলে পাকা কাঁঠাল সেভাবে পাওয়া যায় না, ঠিক এরকম করে পাকা কাঁঠালটা পাওয়া যায়। আর পাকা কাঁঠালটার ভিতর থেকে যে সিডটা আছে অলরেডি পরিষ্কার করা, তাই আপনারা যখন ঘরে তৈরি করবেন অবশ্যই সিড পরিষ্কার করে নেবেন। আর সাইডে যে একটা পর্দা থাকে, পর্দাটাও অবশ্যই ফেলে নেবেন। কাঁঠালটা একটু শক্ত, তাই আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। আমাদের কলকাতাতে যে কাঁঠালটা পাওয়া যায় অনেকটাই নরম থাকে, তাই ছিঁড়ে দেওয়ার প্রয়োজন হয় না। মিক্সিং বোলে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি দুধটা আগের থেকেই গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণের পরিমাণ খুব বেশি দিলে অনেকটা নোনতা নোনতা স্বাদ হয়ে যেতে পারে, তাই লবণের পরিমাণটা একদমই কম দেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনির পরিমাণটা কম দিচ্ছি, কারণ কাঁঠাল কিন্তু নিজেই অনেকটা মিষ্টি। কাঁঠালটা যতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দেবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে কাঁঠালের পাল্পটা বের করে রেখেছিলাম, পাল্পটা দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে, কারণ 5 মিনিট পরে অনেকটা গাঢ় হয়ে যাবে, আর গাঢ় হয়ে গেলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো ফ্লেমে তৈরি করলে নিচে লেগে যাবে না, আর কন্টিনিউ কিন্তু এরকম করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, খুব সহজেই কিন্তু গাঢ় হয়ে আসবে। পুডিংটা ফোটার জন্য রেখে দিলাম। মাঝখানে আমি একটা বোলের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই বোলটাতে আমি পুডিংটা সেট করব, তাই বোলটায় একটু ঘি লাগিয়ে নিলে বোলের নিচে লেগে যাবে না, সহজে উঠে আসবে। ওইদিকে 5 মিনিট পরে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি কোনো রকম এলাচ পাউডার দিচ্ছি না। যদি আপনাদের মনে হয় একটু এলাচ পাউডার দিলে ভালো হবে, অবশ্যই দিতে পারেন, কারণ কাঁঠালের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি আর এলাচ পাউডার দিচ্ছি না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ড্রাই ফ্রুটস পাউডার। ঘরে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস পাউডার কিন্তু দিতে পারেন, আবার যদি অপছন্দ হয় স্কিপও করতে পারেন। ড্রাই ফ্রুটস দিলে স্বাদটা একটু ভালো লাগে। আর কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, কারণ যে জলটা ছিল জলটা টেনে গেছে, আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর যে বোলটায় আমি ঘিটা লাগিয়ে রেখেছিলাম বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়েছে। বাইরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন পুরো সেট হয়ে গেছে, আর চারি সাইড থেকে এরকম সরে আসছে, আর হাত দিলে কিন্তু হাতে লেগেও যাচ্ছে না। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে সার্ভ করুন। কেমন লাগলো কাঁঠালের পুডিংয়ের রেসিপি জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তীতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।